এবং তারপর আমরা অন্য অধ্যায়ে যাব। আসুন আজকের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুরু করি। সপ্তম অধ্যায়ের প্রথম 20টি শ্লোক সমবেতভাবে পড়ব। সপ্তম অধ্যায়ে মোট 30টি শ্লোক, 20টি শ্লোক পড়ব। 1 থেকে 20, সপ্তম অধ্যায় শ্লোক 1 থেকে 20 সমবেতভাবে পাঠ করব। ওম বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। अथ सप्तम अध्याय ज्ञान विज्ञान योगः। श्री भगवान् उवाच मय्यासक्त मनः पार्थ योगं युञ्जन् मदाश्रयः असंशयं समग्रं माम् यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानं तेऽहं सविज्ञानम् इदं वाक्ष्याम्यशेषतः यज्ज्ञात्वा नेह भूयोऽन्यत् ज्ञातव्यम् अवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चित् यतति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्ततः। भूमिरापो नलो वायु खं मनो बुद्धिरेव च अहंकार इति अंगमे भिन्ना प्रकृतिरष्टधा अपरेयमितस्तन्यां प्रकृतिं विद्धि मे पराम्। जीवभूतां महाबाहो जयेदं धार्यते जगत् एतात् योनीनि भूतानि सर्वाणि उपधारय अहं कृष्णस्य जगतः प्रभव प्रलयस्तथा मत्तः परतरं नान्यत् किञ्चित् अस्ति धनञ्जय। मयि सर्वमिदं प्रोतं श्रोत्रे मणिगणा इव रसोऽप्सुत् कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः प्रणवस्वर्ववेदेषु शब्दाख्ये पौरसंनिषु पुण्यो गन्धा पृथिव्यां च तेजश्चास्मि विभावसु जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु बीजं मां सर्वभूतानां वेद्ये पार्थ सनातनम्। बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम् बलं बलवतामस्मि कामरागविवर्जितम् धर्माविरुद्धभूतेषु
कामस्मि भरतर्षभ ये चैव सात्विका भावा राजसास्तामसाश्च ये मत्ता एवेति तान् विद्धि न तोऽहं तेषु ते मयि त्रिभिर्गुणमयै भावै एवि सर्वमिदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्य परमव्ययम् दैवी येषा गुणमयी मम माया दुरतया मामेव ये प्रपद्यन्ते मायामेतं तरन्ति ते न मां दुष्कृतिना मूढा प्रपद्यन्ते नराधमाः मायया ज्ञाना आशुरं भावमाश्रिता चतुर्विधा भजन्ते मां जनाशु कृतनोऽर्जुन आर्तो जिज्ञासुरार्थार्थे ज्ञानी च भरतर्षभ तेषां ज्ञानी नित्ययुक्त एका भक्तिर्विशिष्यते प्रियो हि ज्ञानिनोत्यर्थ अहं स च मम प्रियः उदारा सर्व एवैते ज्ञानी त्वात्मयि मदेमतम् आस्थिता संयुक्तात्मा मामे वाप्नोत्तमां गतिम् बहूनां जन्मनामन्ते ज्ञानवान् मां प्रपद्यते वासुदेवस्वर्वमिति स महात्मा सुदुर्लभः कामैस्तैस्तैरिथा ज्ञाना प्रपद्यन्तेऽन्यदेवताः तं तं नियममास्ताय प्रकृत्या नियता स्वया। শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায় জ্ঞান ও বিজ্ঞান যোগ, এই অধ্যায়টি আমরা সম্পূর্ণ করেছি। আজ আমরা এই সপ্তম অধ্যায়ে আর একবার সম্পূর্ণ অধ্যায়টি দেখব, যে এর ভেতরে কি বলা হয়েছে। ভগবত গীতার সপ্তম অধ্যায়ে ভগবান কি বলছেন, আর একবার আমরা সমগ্র অধ্যায়টি দেখব। এই অধ্যায়ের একেবারে শুরুতেই ভগবান যে কথাটি বলেছেন, যে আমি যদি আমাকে কেউ সমগ্রভাবে জানতে চায়, সম্পূর্ণরূপে জানতে চায়, তাহলে তিনি এই উপদেশ দান করছেন। বলছেন, অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু ময়্যাসক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ। তাহলে যিনি মদাশ্রয়ঃ অসংশয়ম এবং সমগ্রং মাম জ্ঞাস্যসি, ভগবানকে যে লাভ করা যায়, তাকে যে জানা যায়, সে কথা তিনি এখানে নিজ মুখে বলছেন।
যে ভগবানকে লাভ করতে হলে কিরকম ভাবে অসংশয়ম, কোনো সংশয় রহিত ভাবেই তাকে জানা যাবে। সমগ্রম মানে সম্পূর্ণরূপে, মাম আমাকে, যেভাবে আমাকে জানা যাবে, যে পদ্ধতি অবলম্বন করলে তা আমি বলছি তুমি শোনো, বলে এই কথাটি তিনি বললেন। এবং তারপরে দেখুন দ্বিতীয় শ্লোকে বলছেন যে যৎ জ্ঞাত্বা নেহা ভূয় অন্যস জ্ঞাতব্যম অবশিষ্যতে, যেটা জানলে পরে তোমার আর কোনো কিছু জানার বাকি থাকবে না। এটাই তোমাকে বলবো। তুমি অনেক কিছু জানবার চেষ্টা করেছো, তার কিছু জেনেছো, কিন্তু এমন একটি বিষয়ে তোমাকে এখন বলতে চলেছি যা জানলে তোমার সম্পূর্ণ জানার এখানেই সমাপ্তি হবে। এ কথা ভগবান একেবারে শুরুতেই বললেন। তাহলে কি বললেন না, জ্ঞান বিজ্ঞান। কাকে জ্ঞান বলা হয়, কাকে বা বিজ্ঞান বলা হয়? জ্ঞান হলো যে কোনো বিষয়ের সাধারণ একটা ধারণা, তাকে বলা হবে জ্ঞান। আর বিজ্ঞান হলো সেই সাধারণ ধারণার উপর ভিত্তি করে যখন পূর্ণরূপে জিনিসটিকে জানা হয় তাকে বলা হয় বিজ্ঞান। শ্রীরামকৃষ্ণের উপমা নিয়ে যদি বলি, বলছেন দুধ সম্পর্কে জানা এটা হলো জ্ঞান, আর দুধ খেয়ে হৃষ্টপুষ্ট শরীর তৈরি করা এটা হলো বিজ্ঞান। তার মানে সোজা করে বললে একটা হলো থিওরিটিক্যাল নলেজ আর একটা হলো প্র্যাকটিক্যাল নলেজ। যখন আমরা ঈশ্বর সম্পর্কে কেবল জানলাম মানে বই পড়ে, এটা থিওরিটিক্যাল নলেজ, কিন্তু এটাই জানা, সব জানা হলো না। তাই বিজ্ঞান সহিতম, সেই জন্য এখানে বলেছেন জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ। এরপরে আর কিছু নেই না, খানিকটা হয়তো আপনি বলেননি, না না আর কিছু নেই, অশেষতঃ আর কিচ্ছু নেই, একদম সম্পূর্ণ জিনিসটি তোমাকে বলা হবে। কিরকম না, জ্ঞান বিজ্ঞান সহিতম। তাহলে জ্ঞান এবং বিজ্ঞান দুটো বলা হবে। এই জিনিসটি ভগবান প্রথমেই বলে দিলেন। এবং এটা তাহলে কিরকম, কোনো সংশয় থাকবে না। এই যে জ্ঞান যা তুমি লাভ করতে চাও, ভগবান সম্পর্কে তোমার অনেক সংশয় আছে, দুইটা লাভ করলে তোমার সংশয়ও থাকবে না এবং কমপ্লিট সমগ্রম তুমি জানতে পারবে। চুঞ্জন মদাশ্রয়, আমার আশ্রয় গ্রহণ করলে এই সব তুমি জানতে পারবে, কোনো সংশয় থাকবে না। ভগবান আছে কি নেই, কিরকম তিনি, কোথায় থাকেন, সব জানতে পারবে। ভগবান বলছেন এখানে সবই জানতে পারবে। কিন্তু জানতে চাও, কোথায় জানতে চাই না, তাই না? সত্যি সত্যি আমরা ভগবানকে কখন জানতে চাই, এটা বড় প্রশ্ন, তাই না? ভগবানের কাছে অনেক কিছু চাইতে পারি, কিন্তু সম্পূর্ণরূপে ভগবানকে জানতে চাই, এটা কজন আমরা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, এই দুটো হলো শ্লোক। আমরা আজকে বসেছি সমগ্র অধ্যায়টিকে মাথার মধ্যে নিয়ে আসবো। মূল কথাগুলো কি রয়েছে সেটা আমরা একটু করে দেখে নেব। এই কথাটি বলার পরেই দেখুন 3 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, যে এটা অত সহজ নয়। মানে যেমন বললাম যে আমাকে বিজ্ঞান জ্ঞান সহিতম যদি কেউ জানতে পারে, এ কথা তো ভগবান বললেন। তারপরে বলছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়। তার মানে এখানে
সিদ্ধির পার্সেন্টেজটা খুবই কম। তার মানে কম্পিটিশন বেশি না। হ্যাঁ, ওই কম্পিটিশন, কম্পিটিশন আপনার নিজের সঙ্গে কম্পিটিশন। এখানে কম্পিটিটার আপনি নিজেই। যে অন্য পরীক্ষাগুলো 1%, 2%, সেখানে কম্পিটিটর অন্য রয়েছে, তার সঙ্গে আপনি প্রতিযোগিতা করছেন। এখানে আপনার নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি, যারা প্রযত্নশীল এই রকমের মধ্যে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। তাহলে এখানে বোঝাই যাচ্ছে সবাই তাকে জানতে চায় না, খুবই অল্প মানুষ তাকে জানবার চেষ্টা করে। কিন্তু এটার দ্বারা এটা নিশ্চয়ই বোঝা গেল যে এটা জানলে আর কোনো বাকি থাকে না। তার মানে এটাই হচ্ছে একমাত্র পথ, একমাত্র যে এটাই লক্ষ্য হওয়া উচিত, এটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এখানে সাকসেস রেট খুব কম, এটাও বলে দিয়েছেন। সবাই পারবে না, কারণ এটা ধরে রাখার মতো যে জিল সবার মধ্যে এটা নেই। এটা বিরাট ব্যাপার একটা। কিন্তু এটাই একমাত্র জিনিস। দেখুন, বারবার বলছেন যে এটাই একমাত্র, কিন্তু এখানে খুব কমই হবে। এটাই খুব স্বাভাবিক। আমরা যেমন স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে দেখবো, অন্য তো দেখলেও বুঝতে পারবো। আপনি ক্লাস 5-এ দেখবেন হাজার হাজার ছেলে মেয়ে, কিন্তু আপনি আপার ক্লাসে যান, ক্রমশ কমতে থাকে, তাই খুব স্বাভাবিকভাবে। এটাই হচ্ছে সেটাই, যে যতক্ষণ ওপরের দিকে আমরা যাচ্ছি সেখানে সংখ্যাটা কমতেই থাকবে। আর এই সংখ্যা তখনই হবে যখন এটার গুরুত্ব মানুষ বুঝবে, তাই না? এই জিনিসগুলোর গুরুত্ব যখন আপনি বুঝেছেন, কেবল তখনই এদিকে দৃষ্টিপাত করবেন। তা না হলে কি মনে হবে, ঠিক আছে ওটা নিয়ে আমার এখন কিছু মাথা ব্যথার ব্যাপার নেই, দেখা যাবে, এটাই হবে। কিন্তু এই জিনিসটি যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি ভ্যালু দিতে শেখেন, তখনই আপনি সব কিছু নিয়ে ওখানে যাবেন, তাই না? এক্স্যাক্টলি যেমন ধরুন, আমরা বড় বড় এক্সাম বললে যেটা বুঝি, বড় এক্সাম ইন দ্যাট সেন্স মাইনে বেশি, প্রতিপত্তি বেশি, প্রতিষ্ঠা বেশি। এই রেসপেক্টে যদি বলি, তাহলে যে পরীক্ষাগুলো, সেটা আইএস হতে পারে বা যে কোনো ধরনের পরীক্ষা, যখন আপনি বুঝে যান যে পরীক্ষাটাতে পাশ করলে পরে অনেক অর্থ পাওয়া যাবে, অনেক প্রতিপত্তি, অনেক কিছু রয়েছে, তখন আপনি কি করবেন? ওটাই চেষ্টা করবেন। তার মানে যখনই আপনি ওটার গুরুত্বটা অনুভব করছেন, এক্স্যাক্টলি তখনই বলছেন না ঠিকই আছে এটাই করব। বা যে কোনো ধরুন একটা একটা চাকরি, যে চাকরিটা খুব লোভনীয়, ভালো, অনেক টাকা পয়সা পাওয়া যাবে, মানুষ সেটাকেই যাবে। এটাই ঠিক বলছেন যে যখন আপনি এটাকে বুঝতে পারবেন যে এটাই একমাত্র করতে হবে, তখনই এখানে মানুষ আসবে, তাই না? না হলে কেন আসবে? সেই জন্যই এখানে সংখ্যাটা কম। এটাই হলো ব্যাপার। তাহলে সবাই আমরা এই জিনিসটিকে সেভাবে গ্রহণ করতে পারবো না। যদিও এটা ভ্যালুয়েবল, তবুও সবার ক্ষেত্রে এটা আমাদের মনে হবে না। না ঠিক আছে, ও বলেছে বটে, কিছু একটা ব্যাপার থাকবে, হ্যাঁ এরকমই থাকবে, ওর এক পেশে ব্যাপার, ভগবান তো ও একটা কিছু বলেই দিল, ঠিক না? চলো চলো এখন অন্য কাজ করতে হবে, তাই না? এই জিনিসগুলো আমাদের ভেতরে আসে। তার মানে কি, আমরা দেখুন ওই অন্য চ্যাপ্টারে পড়ে এসেছি যে শ্রদ্ধার তারতম্য ঘটবে। আমাদের ভেতরে যেমন সাত্ত্বিক, রাজসিক, তামসিক অবস্থা রয়েছে, সেই অনুযায়ী আমাদের শ্রদ্ধার তারতম্য ঘটবে। আর শ্রদ্ধার তারতম্য হওয়ার ফলে শাস্ত্রকেও আমরা খানিকটা ভাবে কি ভাববো, বলেছে বটে, কিন্তু অত পুরো লিটারালি ধরা দরকার নেই, একটু কিছু নিশ্চয়ই মানে বেশি বলেছে, বাড়িয়েই বলেছে, এরকম নানা রকম ধারণা আমাদের ভেতরে তৈরি হবে, কারণ শ্রদ্ধার তারতম্য হেতু হয়েছে। আচ্ছা, এরপরে এগিয়ে যাই। এরপরে দেখুন ভগবান বলছেন 4 নম্বর 5 নম্বর, এই দুটোতে কি বললেন? ভূমিরাপ নলো বায়ু খঙ্গমানো বুদ্ধিরেবচ অহংকার ইত্যঙ্গে ভিন্না প্রকৃতি অষ্টকা। তাহলে পরপর মনে রাখুন। প্রথমে তিনি বললেন আমি জ্ঞান বিজ্ঞান এটা নিয়ে বলবো,
আর এটা জানলে পরে আর তোমার জানার কিছু বাকি থাকবে না। তার মানে তুমি এটা জেনেই সম্পূর্ণ তোমার যা মানুষ হওয়ার জন্য যা যা তোমার প্রয়োজন ছিল সবটাই তুমি কমপ্লিট করতে পারবে। পূর্ণ পুরুষকার তুমি ব্যবহার করতে পারবে যদি এটা করো। তারপরে তিনি বলে দিয়েছেন যে এখানে যারা খুবই যত্নশীল তাদের মধ্যেও খুব কম মানুষই সাকসেসটা পায়। এই হলো সোজা কথা। আচ্ছা, এই দুটো কথা বলার পরে হঠাৎ করে ভগবান কি বলছেন? ভূমির আপো নলো বায়ু খংমনি বুদ্ধির এই বলছে। কেন বললেন এগুলো? বলছেন এই 4 এবং 5-এ যে আমি এই জগৎটাকে যে সৃষ্টি করেছি এটা আমি কিভাবে সৃষ্টি করেছি না, আমার অষ্ট প্রকৃতি অষ্টধা ইতি অঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। তাহলে আমার অষ্টধা প্রকৃতি রয়েছে, সেটার দ্বারাই আমি এটাকে করেছি। হলো, তার মানে আমি সরাসরি জগৎ রূপে প্রতিভাত হচ্ছি তা নয়। ভূমিরাপ নলবায়ু খংমনো বুদ্ধিরেবচ অহংকার ইতি অঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। তাহলে আমার পরা এবং অপরা এই দুই রকম প্রকৃতি, তার মধ্যে এই প্রকৃতি দিয়ে মানে আমি অপরা প্রকৃতি দিয়ে আমি এই জগৎটা সৃষ্টি করেছি। সেখানে এই ভূমির আপো এসবগুলো হচ্ছে উপাদান, এইসব দিয়ে আমি এটা করেছি। অপরেয় মিতস্তন্যাং প্রকৃতি বিদ্ধি মে পরাম জীবভূত মহামাও যে একদম ধার্যতে জগৎ। তাহলে আমি আর কি করছি না, এই যে আমার অষ্টধা প্রকৃতি এছাড়াও আমার যে জীবরূপ চেতন প্রকৃতি রয়েছে শ্রেষ্ঠ, সেটা দিয়েই আমি জগৎকে ধারণ করে আছি। এই জন্য বললেন জীবভূতাং মহাবাহু জয়েদম ধার্যতে জগৎ। তাহলে আমি এই সমগ্র জগৎকে ধারণ করে রয়েছি এবং এটা কিরকম? বৃদ্ধি মে পরাম, এটা আমার পরা প্রকৃতি। পরিষ্কার হয়েছে? তার মানে ভগবান বলছেন সোজা কথা, তিনি নিমিত্ত এবং উপাদান কারণ দুটোই। আমরা এই দুটো শব্দ বহুবার বলেছি বেদান্ত পড়তে গিয়ে। নিমিত্ত কারণ, উপাদান কারণ। উপাদান মানে যেটা দিয়ে তৈরি হয়। তাহলে জগৎ যদি সৃষ্ট হয় একটা উপাদান লাগবে। ভগবান এই উপাদানগুলো পেলেন কোথায়? যা দেখতে পাচ্ছি মাটি, জল, বায়ু, আকাশ, কোথায় পেলেন? সেই জন্য বলেছেন যে আমার প্রকৃতি দু রকমের, একটা পরা একটা অপরা। একটা পরা মানে হলো শ্রেষ্ঠ, অপরা হলো নিকৃষ্ট। নিকৃষ্ট মানে জঘন্য ভাববেন না, তুলনামূলক ভাবে। মানে অন্য ভাষায় বললে একটা হচ্ছে চেতন আর একটা হচ্ছে ম্যাটার বা জড়। এই হলো ব্যাপার। তাহলে ম্যাটারটা সেটা অপরা প্রকৃতি, কিন্তু সেটা ঈশ্বর থেকেই, কারণ একমাত্র তিনিই তো রয়েছেন, এছাড়া আর বাকি হবে না। তাহলে তিনি যদি থাকেন এবং তাকে যদি কিছু বানাতেও হয়, উপাদান সাপ্লায়ার তিনি উপাদান, তাই না? যারা আর কে করবে এখানে? ওটা বলেছিলাম যে যদি বলেন যে না এটা ভগবান অন্য কোথাও থেকে মানে ট্রাকে করে জিনিসপত্র নিয়ে এসে এইসব বানিয়েছেন, তাহলে মানতে হবে যে এরকম আবার একটা কিছু আছে নিশ্চয়ই, সেখান থেকে এটা এনেছেন। ওইসব বলে না যে অন্য গ্রহের মানুষ, তারা সব আছে, অন্য গ্রহের মানুষ আছে, এলিয়েন সব আছে না, নানা রকম। তো ব্যাপারটা ঠিক এরকম নয়। সেই জন্যে ভগবান হচ্ছেন উপাদান কারণ, নিমিত্ত কারণ। তার মানে এটাকে তিনি তৈরি করেছেন, যে উপাদান দিয়ে তৈরি এটা তিনি নিজে, আবার তৈরি করার জন্য একটা বুদ্ধির দরকার হয়, সেটাও তিনি। এই দুটো হচ্ছে তিনি। যেমন এক্সাম্পল হচ্ছে মাকড়সা। বলেছি মাকড়সা তার নিজের থেকে জাল তৈরি করে
আবার সে জালটাকে সে নিজের মধ্যে গুটিয়ে নিতে পারে। উপাদান কারণ, নিমিত্তে কারণ, মাকড়সা নিজে। এক্স্যাক্টলি ওভাবেই তাহলে ভগবান 4 এবং 5-এ বললেন, আমার অপরা প্রকৃতি দ্বারাই এই জগৎ, বায়ু, ক্ষং, মনোবুদ্ধি যা উপাদান দেখতে পাচ্ছ এসব এখান থেকে হয়েছে, এবং আমি আমার যেটি পরা প্রকৃতি, চেতন প্রকৃতি, এইটা নিয়ে আমি এই সমগ্র জগৎকে ধারণ করে আছি। জীবভূতাং মহাবাহ, জীবভূতাং। আমরা এগুলো ইন ডিটেলস বলেছি বলে এখন জাস্ট আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। ইন ডিটেলস যদি জানতে চান ওই প্লেলিস্টে যেতে হবে আগে। জীবভূতাং, তাহলে তিনি কি হয়েছেন? জীব রূপে তিনি প্রকাশিত হয়েছেন। জীব মানে কি দেখুন, ওখানেও সেই জড় আর চেতন, তাহলে সেখানেও চেতন রূপে তিনি আর জড় রূপে ভগবানের অপরা প্রকৃতি। হ্যালো, পরা প্রকৃতি রূপে তিনিও আছেন আর অপরা প্রকৃতি রয়েছে, এটা বলে দিলেন। জয়েদাম ধার্যতে জগৎ, তাহলে এই সমস্ত জগৎকে তিনি ধারণ করে রয়েছেন। দেখুন, সেই জন্য আমরা যে 6টি পয়েন্ট লিখেছি বলে যদি দেখতে অসুবিধা হয়, একজন লিখেছেন আজ আগে আপনি খুব বড় বড় করে লিখতেন, এখন খুব ছোট ছোট, খুব মুশকিল। এখন বড় বড় করে লিখতে হবে। রসগোল্লা ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন না? আগে রাজভোগ এত বড় ছিল। এই সবই এরকমই হচ্ছে, কলিযুগ কি না, একদম গোর কলি। আচ্ছা চলুন, তাহলে 4-5-এর কথা বুঝে গেলাম না? চলুন এরকম মজা করতে করতে বুঝে নেব। আচ্ছা, এরপরে দেখুন, আচ্ছা পয়েন্ট যেটা বলছিলাম, পয়েন্টগুলো দেখুন। তাহলে এই জগৎ আমরা লিখেছি, মানে এইটাকে জিস্ট করে, যে এই জগৎটা হলো ডিভাইন, দিব্য। তাহলে এই জগৎ কিন্তু এমনি একটা ব্যাপার নয়, তাহলে এই জগতের একটা দিব্য সোর্স রয়েছে। সেই জন্য আমরা লিখেছি এই জগৎ হলো দিব্য বা ডিভাইন। তারপরে দেখুন, এই জগৎ ঈশ্বরের দ্বারা পরিচালিত, জগৎ এমনি এমনি নেই, ঈশ্বরের দ্বারা। পয়েন্ট নাম্বার 3, জীবের অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভরশীল। এই তো, তার মানে এই যে জীবভূতাম, ভগবান বলছেন না যে আমি জীবভূত হয়েছি, তার মানে যা আপনি জীব দেখছেন সেটা তার উপরে নির্ভরশীল, তাই না? দেখুন সেই কথাটা এখানে আমরা লিখেছি পয়েন্টে, যে জীবের অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভরশীল, কিন্তু উল্টোটা নয়, ঈশ্বরের অস্তিত্ব জীবের উপর নির্ভরশীল নয়, এটা মনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, আমাদের যত রকম শক্তি তা ঈশ্বর থেকে এসেছে। তার মানে আপনার যা শক্তি, মানে এখানে এবিলিটি, যা আপনি দক্ষতা, যা আপনি করতে পারেন, এ সমস্ত কিছুই ভগবানই দিয়েছেন, তার থেকে এগুলো আমাদের ভেতরে এসেছে। এবং তারপরের পয়েন্ট আমরা লিখেছি যে আমাদের সমস্ত শক্তি দিয়ে তার সেবা করা উচিত, তাই না? তাহলেই দেখবেন এই যে শক্তিগুলো ভগবানের থেকে এসেছে, এই শক্তি দিয়েই তার সেবা করতে হবে। প্রত্যেক মানুষের ভেতরে শুধু নয়, প্রত্যেক জীবের ভেতরে ভগবান সেটি দিয়েছেন, জীবভূত। তাহলে জীব তার সেবা করবে কি করে? এইভাবেই করবে। যা এবিলিটি আপনার ভেতরে দিয়েছেন তিনি, ওটা দিয়েই তার পুজো করতে হবে। আপনি সুগায়ক, গানকেই ব্যবহার করুন তার পুজোর জন্য। এটা হচ্ছে ইনার মিনিং, বা এটাই কথা। অর্থাৎ যা আপনি পাচ্ছেন, এই সমস্ত শক্তির উৎস তিনি, আর আপনি যা পেয়েছেন এটা দিয়েই তার উপাসনা আপনি করবেন, এটাই হলো ব্যাপার। আর পয়েন্ট নাম্বার 6, যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হলো ভগবান লাভ। অর্থাৎ এই যে লাভ করা ঈশ্বরকে, এটি হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তার আগেই বলে দিয়েছেন ভগবান যে এইটি লাভ করলে তোমার আর কিছু জানার বাকি থাকবে না, সমগ্রং মাম। তাহলে আমাকে তুমি কমপ্লিটলি জানতে পারবে যদি জ্ঞান বিজ্ঞান সহিত জানতে পারো, তাহলে এইভাবেই তুমি আমাকে জানতে পারবে। তারপরে বললেন এখানে খুব সহজ নয় ব্যাপারটা, মনুষ্যানাম সহস্রেষু, তারপরে পরা অপরা
অষ্টধা, এসব কথা হয়ে গেল। এবার চলুন পরের গুলোতে যাই। আচ্ছা, আমি যদি এইভাবে স্পিডে যাই শেষ হবে তো 30 নম্বর 30টা? না, মাঝে মাঝে আমাকে একটু গ্যালোপিং যেতে হবে, তাই না? চলুন, ট্রেন যায় না গ্যালোপিং? ইয়েস। তো एतत् जनीनि भूतानि सर्वाणि तुपधारय अहम कृष्णस्य जगत प्रभव प्रलयस्तथा। তাহলে এই কথার মূল বক্তব্য কি হলো? বক্তব্য হলো যে আমি এতৎ জনিনি ভূতানি সর্বাণি উপধারয়, আমি তাহলে এই যত কিছু, যা কিছু প্রাণী দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু আমার থেকে হয়েছে। অহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। তাহলে ভগবান বলছেন এই সমস্ত কিছু আমার থেকেই, যত কিছু উৎপন্ন হয়েছে, মানে চেতন, জড়, যা কিছু, এবং এই নিখিল জগৎ উৎপত্তির কারণ, লয়ের কারণ, স্থিতির কারণ সব আমি। পরিষ্কার? তাহলে এই জগৎটা যে রয়েছে, স্থির রয়েছে, বা এটা যে পরিবর্তন হচ্ছে, যা কিছু, তার কারণ তিনি স্বয়ং। এরপরে বলছেন দেখুন, মত্ত পর তরম নান্যত কিঞ্চিৎ অস্তি, মানে আমার বাইরে আর কিছু নেই। বলছে না ভগবান, তোমার এলাকা খানিকটা, তার বাইরে হয়তো শয়তান আছে। বলছে না না না, মত্ত পর তরম নান্যত, আমার থেকে পরতরম আর নেই কিছু, আমার থেকে শ্রেষ্ঠতর আর কিছু নেই। পরতর, তর তম, তর মানে হচ্ছে যখন দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, তম, তাই না? বৃহত্তম। তাহলে এখানে কি বললেন? মত্ত পরতরম, পরতর মানে আমার থেকে শ্রেষ্ঠতর আর কিছু নেই, আমি একমাত্র আছি। বেশ তো অহংকারী হয়েছে ঠাকুর। না, অহংকারীর কথা নয়, এইটা তিনি বলছেন যে আমি একমাত্রই রয়েছি, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে একমাত্র আমি রয়েছি। তাহলে আমি ছাড়া আর কিছুই নেই। এখানে আমি মানে স্বয়ং ভগবান। কতজন ভগবান? অনেক ভগবান। মাঝে মাঝে দেখবেন এটাই আমাদের গোলমাল হয়ে যায়, না কৃষ্ণ বড় নয়, এটা শিব বড়, শিব বড়, এই ভগবান একটু অন্যরকম। একজন ভগবান, তাই না? কতবার আপনি এটা শোনেন, বহুবার শোনেন, না ভগবান এক। আবার দেখবেন অন্য সময় আপনার যখন বুদ্ধি একটু এটা থেকে দূরে চলে গেল, না শিব ঠাকুর একটু অন্যরকম, কৃষ্ণ বাসি টাসি আছে, বেশ সুন্দর, ওটাই ভালো। এই নানা রকম বিভ্রান্তি তৈরি হবে, তাই না? আসলে তিনি এক না, কৃষ্ণ না তিনি বিষ্ণু, সব এক, একজনই আছেন। তাকেই আমরা কখনো বিষ্ণু বলছি, শিব বলছি, যা কিছু বলছি, একমাত্র তিনিই আছেন, একমাত্র তিনি আছেন। তো এইটি এখানে বলছেন যে মত্ত পরতরম নান্যাত কিঞ্চিৎ অস্তি। এটা বুঝুন ভালো করে, কিঞ্চিৎ অস্তি, কিঞ্চিৎ, কিঞ্চিৎ, চিৎ, কিঞ্চিৎ, নাথিং, কিছুই নেই। ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণাইবা, আমি এই সমস্ত কিছুর সঙ্গে প্রোত হয়ে আছি। প্রোত, প্রোত মানে যুক্ত, ওতা প্রোত, হ্যাঁ শব্দ আছে না, ওতা প্রোত, ওতা প্রোত। যারা তাঁত বোনা দেখেছেন তারা বুঝতে পারবেন ওতো আর পোতো, এটা হলো ওতা, এটা হলো প্রোতা। এই যে এদিকে একটা যাচ্ছে, ওদিকে একটা রয়েছে। দেখবে তাঁত বোনার সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, এইদিকে একটা সুতো এরকম করা থাকে, আর একটা সুতো এই যায় আর এই আসে, ওতা প্রোতা। মানে যে কোনো ডিরেকশনে এটাই রয়েছে, হলো। এখানে প্রোতা বলছে। তাহলে ময়ি সর্বমিদম প্রোতম
সূত্রে মণিগণা ইব, মণি যেমন সূত্রে সংযুক্ত থাকে, উপমা দিয়ে বলছেন আমি কিন্তু ওভাবেই রয়েছি, মানে সব কিছু আমাতেই ওতপ্রোত হয়ে রয়েছে। বোঝা গেল? আপনি যখন দেখছেন একটা কাপড় দেখছেন, কাপড়ের রং দেখছেন, ডিজাইন দেখছেন, কিন্তু সুতো ওতপ্রোত। একটা কাপড় মানে কি, অনলি সুতোই তো, আর কি। দেখুন, আপনি যখন কাপড়ের রং বাহার দেখে তার ডিজাইন দেখছেন, তখন সেটা যে সুতো আর তখন মাথায় থাকে না, তাই না? যে না না শুধু কি বলছি, দেখুন আসলে কিন্তু এই আমরা ভুলে যাই এই জিনিসটা, এটাই ব্যাপার। হচ্ছে না, এটা কিরকম হবে, না ঢাকাই মসলিন, আরে বাবা বিশাল ব্যাপার, ওই সুতোই, সবই তো সুতো, তাই না? এটাই বলছি। তাহলে কি বললেন ভগবান, যে যা কিছু দেখছো সবই যেমন সূত্রে মণি দিয়ে একটা মালা তৈরি হয়, সব আমাতেই সংযুক্ত হয়ে রয়েছে। মানে আমি ছাড়া বা আমার ছাড়া আর কিচ্ছু নেই। তুমি যত ক্ষুদ্রই হও না কেন, সেই মালাতে সংযুক্ত হয়ে রয়েছে। পরিষ্কার করে দিলেন ভগবান, দেখুন কি সুন্দরভাবে বলছেন। তারপরে দেখুন কিভাবে এই মালাটি গাঁথা হয়েছে, এটাকে আরেকটু ইলাবোরেটলি ভগবান বলে দিচ্ছেন এই 8 থেকে 12 নম্বর শ্লোকের মধ্যে। জগৎ যে স্থিতি, এই জগতের মধ্যে যে তিনি রয়েছেন, কিভাবে রয়েছেন এটা বলে দিলেন। কি করে বললেন দেখুন, এখানে বলছেন রস আহম আপসু। তাহলে জলের মধ্যে জল এবং জলত্ব, জল এবং জলত্ব। জলত্ব কি? হোয়াট ইজ ওয়াটার? যেটা জল সেটাই জলের জলত্ব, তাই না? আচ্ছা, এবারে জলত্বটাকে মনে মনে বাদ দিন, তারপরে জল বলছে, আরে কি বলছে? আর একটা জিনিস ভাবুন, দুধ, তার ধবলত্ব, ধবলত্ব বাদ দিন, আবার দুধ, হয় না? ঠিক সেরকম ভগবান বলছেন অহম, আমি রসহা, আমি রস। কিরকম রস না, আমি হচ্ছে অপসু রসহা, জলের, আমি হলাম জলের মধ্যে রস। তাহলে রস বহির্ভূত জল আর সম্ভব? জল মানেই তো রস। তার মানে মূল যে উপাদান তুমি দেখতে পাচ্ছ, তার ভেতরে কারণ রূপে আমি রয়েছে, এটা হচ্ছে মূল কথা। এটাই বলার জন্য তিনি এরকম করে বলছেন, যাতে করে আমরা মোটা বুদ্ধি হলেও ধরতে পারি। আমরা জানি তো ভগবান আমাদের বুদ্ধি কি অবস্থা, তারপরে 5000 বছর আগে তো আরো সাংঘাতিক অবস্থা বুদ্ধি আমাদের, তাই না? সেই জন্যে ভগবান এরকম গ্রস এক্সাম্পল দিচ্ছেন। যদি খুব সার্কেল ওয়েতে একেবারে ফিলোসফির কথা বলতেন, ভিমরিকে পড়ে যাবে তাহলে, তাই না? আর তারপরে ব্যাটেল ফিল্ড, অর্জুন, এইসব ব্যাপার আছে তো। प्रभास भी शशि सूर्य हो, शशि एंड सूर्य, चंद्र সূর্য। আচ্ছা, চন্দ্র মানে কি? চন্দ্রের ভিতরে যে প্রভা, তাই না? তো বিকশিত হওয়ার যে ক্ষমতা, চন্দ্রের ভেতরে যে জ্যোতি প্রকাশিত হচ্ছে, এটাকে বাদ দিলে চন্দ্রের আর কি থাকেন? এক্স্যাক্টলি বলছেন শশী এবং সূর্য, তো সূর্যের ভেতরে যে প্রভা, এটাও আমি। ঠিকই তো, বাদ দিলে আর কিছু থাকে না। এটাই তিনি কতগুলো এক্সাম্পল দিয়ে এখানে বলে দিয়েছেন। কি বলেছেন? প্রণব সর্ববেদেষু, তাহলে সমস্ত বেদের মধ্যে আমি প্রণব, এবং শব্দ খে পৌরুষম নিশু, আমি আকাশের শব্দ। এই জিনিসগুলো বলেছেন এই জন্য যে তার সূক্ষ্ম রূপগুলো বা কারণ রূপে যা, এটা স্বয়ং ভগবান। তাই সমস্ত কিছুর ভেতরে তিনি রয়েছেন কিভাবে? কার্যরূপে নয়, কারণ রূপে। এ দুটো শব্দ বহুবার বলা হয়েছে। কার্যরূপে মানে স্থূল রূপে, কারণ রূপে মানে সূক্ষ্ম রূপে, তফাৎ। হ্যাঁ, তাহলে এই জগৎটা ঈশ্বরের কার্য না কারণ? এটা কার্য, ঈশ্বর নিজেই এর কারণ, সেই জন্যে তিনি কারণ রূপে আছেন। কারণ দেখা যাবে না, হ্যাঁ,
এই জন্য কারণ অকারণ, কারণ দেখা যাবে না কিন্তু কার্যকে দেখা যাবে, এটাই। ঈশ্বর হচ্ছেন সমস্ত কিছুর কার্য, কারণ, সেই জন্যে তাকে দেখা যাচ্ছে না কিন্তু তার প্রকাশটাকে দেখা যাচ্ছে, তাই না? আমরা প্রকাশটাকে দেখতে পারি কিন্তু তিনি যে এর কারণ, সেই জন্য আমরা কোথায় ঈশ্বর, কোথায় ঈশ্বর। একটা কার্য হতে গেলে কারণ ছাড়া কি কার্য সম্ভব? সম্ভব নয়। সেই জন্যেই আমরা ভাবি ঈশ্বর নেই, বাস। এই হয়েছে আমাদের সরলীকরণ বুদ্ধি। ঈশ্বর নেই, কোথায়? থাকলে বেরোক না। হ্যাঁ, আমার কাছে ঈশ্বর কি দায়বদ্ধ বললেই বেরিয়ে। পুণ্য গন্ধ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবসু জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। এই চ্যাপ্টারটি ভারী সুন্দর চ্যাপ্টার। জীবনম সর্বভূতেষু, সমস্ত ভূত মধ্যে তিনি হচ্ছেন জীবন, লাইফ ফোর্স, প্রাণ। বলি না প্রাণ বেরিয়ে গেল, প্রাণই তো আসো, বেরিয়ে গেলেই তো হয়ে গেল। সেই জন্যে ভগবান বলছেন আমি সমস্ত জীবের মধ্যে প্রাণ রূপে রয়েছে। ওহো, আচ্ছা 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 আচ্ছা, আমরা এতদিন তো বুঝিনি। আমরা ভাবলো অক্সিজেন নিতাম, কার্বন ডাইঅক্সাইড ছাড়তাম। ভগবান বলছে না না, ওই যে প্রাণ আমি, দেখো ওহো ভগবান তুমি প্রাণ, তুমি মনো মম প্রাণ সখা, আছে না? তো এই যে প্রাণ, তিনি তো প্রাণ। বলছেন জীবনম সর্বভূতেষু, জীবন মানে কি? লাইফ ফোর্স, লাইফ ফোর্স প্রাণ। দেখুন বলছেন তপশ্চাস্মি তপস্বিষু। ওহো, দেখুন ভগবান বলছেন বীজং মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতন, আমাকে সমস্ত কিছুর বীজ বলে জানবে। বীজ মিন্স রুট, কজ, বীজ। আমি সমস্ত কিছুর কারণ। বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্যাস্মি তেজস্বী নামহম। ভগবান তাহলে এই শ্লোকগুলোর মধ্যে 8 থেকে 12তে তিনি কিভাবে এই সমস্ত কিছুর মধ্যে রয়েছেন তার কতগুলো এক্সাম্পল দিয়ে কেবল এখানে বলছেন। যে চৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাস্য যে মত্ত এবেদিতান বিদ্ধি ন তহম তেষুতে মহি। তো তিনি বলছেন প্রাণীদের ভেতরে যে সাত্বিক, রাজসিক এবং তামসিক ভাব, যে চৈব সাত্বিকা ভাবা মত্তা এবেতি তান বিদ্ধি, এটা সবই আমার থেকেই হয়েছে, তুমি জানবে। তোমার যে সাত্বিক, রাজসিক, তামসিক এসব আমার থেকেই হয়েছে। কিভাবে হয়েছে দেখুন, আমরা একটু আগে পড়লাম। তাহলে ভগবান তার দুরকম প্রকৃতি, একটা পরা একটা অপরা। তাহলে অপরা প্রকৃতি দিয়ে তিনি এই জগৎটা সৃষ্টি করেছেন এবং জীবের মধ্যে যে সাত্বিক, রাজসিক, তামসিক, এটা কি? এটা প্রকৃতি। তাহলে সেই প্রকৃতিটা কোত্থেকে এলো? তার থেকেই। এটাই তো সোজা কথা, এটাই বলছে যে মত্ত এবেতি তান বিদ্ধি, তান বিদ্ধি মত্ত এবেতি, আমার থেকে, এটা আমার থেকে হয়েছে। ন তোহাম তেষুতে মেয়ে, কিন্তু বলছেন যে আমি এটার দ্বারা, আমার দ্বারা এটা হচ্ছে বটে, কিন্তু উল্টো বুঝো না যে ওটার দ্বারা আমি চালিত হচ্ছি। ন, এইটা একটু পয়েন্টটা বোঝার আছে। কি? যে চৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাশ্চ যে, তাহলে মানুষের ভেতরে সাত্বিক, রাজসিক, তামসিক ভাব রয়েছে, প্রকৃতি অনুযায়ী রয়েছে। এইটা যে রয়েছে মত্ত এবেতি তান বিদ্ধি, এটা আমার থেকে হয়েছে, এটা তুমি জানবে। ভেরি গুড। তারপরে পয়েন্টটা বলছেন ন তো অহম, ন তু অহম, তোহং মানে তু অহম, ন তু অহম তেষু তে ময়ি। তার মানে আমি ওগুলোর ভিতরে নেই, আমার দ্বারা এটা হয়েছে,
আমি ওর মধ্যে নেই। মানেটা কি? মানে হলো যে আমি ওগুলোর অধীন নয়, সোজা কথা। আমার অধীনে ওটা, কিন্তু আমি ওটার অধীনে নই। মানে তিনি 3 গুণের অধীনে নয়, 3টি গুণ তার থেকে এসেছে। হচ্ছে এই, যেমন শ্রীরামকৃষ্ণের এক্সাম্পল মনে করুন, বলছেন একটা আলোতে কেউ বই পড়ছে, কেউ চুরির টাকা গুনছে, এরকম নানা রকম কাজ হতে পারে। কিন্তু আলো সবাইকে আলো দিচ্ছে, কিন্তু এই কর্মের ফল কোনোটা আলোর কাছে যাচ্ছে না। আলো কি কোনোটার দ্বারা উদ্ভাসিত? বলছেন না, আমার কাজ আলো দেওয়া, আমি দিয়ে দিয়েছি, তোমরা কি করবে বোঝোকে যাও। সূর্য সকালবেলা উঠলো, যে যার কাজ করছে, ভালো মন্দ তেমন কিছু, সূর্য বলবে আমি তার দায়ভার নেব না। আমার কাজ সকাল সকাল উঠে পড়া, সকাল 7টায় উঠে পড়ি, তারপর তোমরা কে উঠেছো না উঠেছো আমি দেখলাম, বাস হয়ে গেল। 7টার সময় অনেকে ঘুমিয়েই থাকে, তখন ঠিক আছে, সূর্য কিছুই বলবে না, উঠে পড়ো এসব কিচ্ছু বলবে না, আর একবার উঁকি মেরে দেখে চলেই যাবে। ঠিক এরকম ব্যাপারটি এখানে বলেছেন যে আমার থেকে এটা হচ্ছে, বাট আমি কিন্তু নট কন্ট্রোল বাই দি প্রকৃতি। এটাই হচ্ছে তিনি বলছেন। হয়েছে? পরিষ্কার হয়েছে পয়েন্টটা? আচ্ছা, এরপরে দেখুন, ত্রিভি গুণময়ীর ভাবই এভি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমব্যয়া। এরপরে ভগবান বলছেন যে এই যে সত্য রজ তম 3টি গুণ, এই 3টি গুণের দ্বারা সমস্ত জগৎ মোহিত হয়ে রয়েছে। মোহিতম নাভি জানাতি। নাভি জানাতি মানে, নাভি মানে নাভি না, ন অভিজানাতি, হ্যাঁ, মানে জানতে পারে না। কি জানতে পারে না? মাম এভ্যা পরমব্যয়ম, আমার যে পরম অব্যয় যে রূপটি, এ জানতে পারে না। কেন? ওই সত্য রজ তব, ব্যাস মোহিত হয়ে আছে। তাহলে দেখুন, এই জগৎ মানে কি? সত্য রজ তম প্রকৃতি। তাহলে প্রকৃতির দ্বারা কি হচ্ছে? হয় আপনি সাত্ত্বিক, নয় আপনি রাজসিক, নয় আপনি তামসিক। তাহলে এই 3টি কোয়ালিটি কি হচ্ছে? ঘুরপাক খাচ্ছে। এটাই বলছেন মোহিতম। এর দ্বারাই মানুষ মোহগ্রস্ত হয়ে রয়েছে, ডিলিউডেড, বুঝতে পারে না। তার ভিতরে সাত্ত্বিকও রয়েছে, তামসিক, রাজসিক সব রয়েছে। তারপরে বলছেন দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে মজে প্রপদ্যন্তে মায়া মেদাম তর। তাহলে কি করে হবে না? দৈবী যেসা গুণময়ী, আমার এই যে মায়া, এখানে মায়া শব্দটি বলা হলো, এই মায়া হচ্ছে কিরকম না? এটা দৈবী মায়া, গুণময়ী, প্রকৃতি সংযুক্ত, মানে সপ্তরজতম। মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। তাহলে আমাকে যদি কেউ আমার শরণাগত হয়, কেবল তখনই সে মায়াকে অতিক্রম করতে পারে। তা না হলে এই সত্য রজ তম এর ভেতরেই সে ঘুরপাক খাবে। এটাই বলেছেন দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এটা অত সহজ নয়, অত্যন্ত দূরত্বয়া। পরিষ্কার? নমাম দুষ্কৃত নোংরা। দেখুন, তাহলে ঠিক পরপর পরপর মিলিয়ে নিন কোন কথা থেকে কোন কথাগুলো আসছে। ভগবান ওই বললেন যে আমার এই প্রকৃতি, আমি এটাকে সৃষ্টি করেছি, এবং আমি জীবের মধ্যে আমার যে পরা প্রকৃতি এটা রয়েছে, এসব বলে টলে দেবার পরে তিনি এই জগতে কিভাবে রয়েছেন 8 থেকে 12 এর মধ্যে সেটা বলে দিলেন। এরপরে বলছেন যারা দুষ্কৃতি নাহা, মানে যারা খারাপ কর্মের অনুষ্ঠান করেন, তারা হচ্ছে মূঢ়া, মোহগ্রস্ত, নরাধমা, নরানাম অধমা। তারা হচ্ছে অধম প্রকৃতির লোক। তাই তারা কি করেন? আসুরম ভাবমাশ্রিতা, তারা হচ্ছে অসুর। হ্যাঁ, আশুসু রমন্তে আসুরা।
আশুসু মানে ইন্দ্রিয় সুখ। যারা ইন্দ্রিয় সুখেই কেবল আনন্দ অনুভব করে তারাই হচ্ছে অসুর। মহিষাসুরের কেবল বদনামটা হলো মাঝখান থেকে, বুঝতে পারছি, এর কিছু করার নেই, ওর ভাগ্যটাই ভালো না। হ্যাঁ, মহিষাসুরের নাম হয় না সব জায়গায়, মহিষাসুর মহিষাসুর করতে থাকে, কিন্তু অসুর আসলে অসুর শব্দের অর্থ হচ্ছে অসুসুর মানতে, মানে যখনই ইন্দ্রিয় আনন্দে মানুষ আনন্দিত হয় তাকেই অসুর প্রকৃতি বলা হবে। দুর্নামটা হয়ে গেছে ওরকম, তাই না? এই কিছু করার নেই, এটা এক একজনের থাকে না, তাকেই মানে দুর্নামটা সহ্য করতে হয়, এটা হয়েছে। যাই হোক, মায়া পারিতা জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতা, তাহলে যারা দুষ্কৃতি না তাদের কথাটা এখানে বলবে। এরপরে ভগবান বলছেন যারা সুকৃত, তাহলে কি হবে? ভালো কাজ করে, খুব গুড থট হ্যান ত্যান এসব করছেন, জপ করছেন, ভগবানের নাম করছেন, বলছেন এরকমও আবার তার চারটে ভাগ রয়েছে। কি বললেন? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞান হয়েছে, বহুবার হয়েছে, আর এগুলো শুনতে হবে না, চলুন। তাহলে আর্থ জিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী, এই চারটে, এরা কারা? এরা হচ্ছে সুকৃতি না, ভালো, তার মধ্যে আবার ক্লাসিফিকেশন। তারপরে ভগবান বলছেন এসব হলেও জ্ঞানী হচ্ছে আমার নিত্যযুক্ত, জ্ঞানী শ্রেষ্ঠ, জ্ঞানী নিত্যযুক্ত। আচ্ছা, উদারা সর্ব এইবেতে জ্ঞানী তৎমৈবে মতম অস্তিত্ব সেই যুক্তাত্মা মামে মানু তমাং গতিম। তারপরে বলেছেন এই যে উত্তম গতি প্রাপ্ত হয় বহুনাম জন্মনামন্তে, তাহলে অনেক অনেক জন্মের পরে, অনেক জন্মের সুকৃতির পরে জ্ঞানবান মান প্রপদ্যেতে, জ্ঞানবানই একমাত্র আমাকে জানতে পারবে, কারণ আর তো জানতে পারবে না, আর তো তার আত্মীর জন্য কেবল প্রার্থনা করে, সেইটা পেয়ে গেলে সে আর আমাকে ডাকে না, বুঝছে? অর্থাৎ দিয়েও তাই, অর্থ পেয়ে গেলে আমাকে চায় না, কিন্তু আমি এটা দিয়ে থাকি, ভগবান একটু পরে বলবেন যে এগুলো কিন্তু আমি দিই, কিন্তু ওকে বুঝতে দিই না যে আমি দিই, কারণ ও যেহেতু ওইগুলোই চায় সেই জন্য আমি ওকে ওগুলো দিয়ে দিই। আসলে দিয়ে দিয়ে কি করি না, ওকে তৈরি করি, যার ফলে ও উপযুক্ত হয়ে উঠবে জ্ঞানবান প্রপদ্যতে। তাহলে জ্ঞানবান না হলে তো আমাকে লাভ করতে পারবে না, আর যখন তার আত্মপীড়িত রয়েছে সে আমাকে ডাকবে কি করে? আমি কি করে ওগুলো দিয়ে দিই, ঠিক আছে আমার চাকরি চাই, আচ্ছা চাকরিটা হয়ে গেল, এবারে তো তুমি আমাকে ডাকতে পারবে। বলছে না প্রভু তুমি তো জানো না চাকরি হলে হবে না, আরো এটা চাই, বা এই ঠিক আছে আচ্ছা চলো, এই করতে করতে তিনি খানিকটা সাপ্লাই দিতেই থাকে, তারপরে মানুষ ভুলেও যায়। যাই হোক, এই শ্লোকটাতে বলছেন বহু নাম জন্ম নাম, তাহলে এইরকম ভাবে অনেক অনেক জন্মের পরে বাসুদেব সর্বমিতি, এই যে ভগবানই সব কিছু, এই বোধটা তখন তার ভেতরে হয় যে না আর এইসব হবে না, বাসুদেব সর্বম, একমাত্র ভগবানই হচ্ছেন সব। তাহলে আত্মপীড়িত এই যে সব, তখন এরা এই অভিজ্ঞতাটি লাভ করে একমাত্র ঈশ্বর ছাড়া আর কিছু হবে না, তাকেই লাভ করতে হবে। আচ্ছা, এরপরে কি বললেন 20-তে? কামাইস্তৈ পারিত এতৈ হৃত জ্ঞানাহা প্রপদ্যন্তে অন্য দেবতা। দেখুন, ঠিক গল্পের মতন করে পুরো জিনিসটা মনে রাখুন, সুন্দর দেখবেন পুরো জিনিসটা মাথায় ঢুকে যাবে। তাহলে এবারে ভগবান কি বললেন? যে যারা অনেক জন্মের পরে কেবল আমাকেই আশ্রয় করে তারা জ্ঞানবান, ঠিক। এখন বাকি থাকলো কারা? বাকি থাকলো যারা অন্য দেবতার পুজো করে, যারা পরমেশ্বরের সাধনা করে এটা করবে, কিন্তু অন্য দেবতা মানে কি না, ইন্দ্রাদি অন্য দেবতা। তো অন্য দেবতার পুজো করলে পরে তারা বিশেষ বিশেষ গুণসম্পন্ন বা বিশেষ বিশেষ ক্ষমতার অধিকার, কিন্তু তারা কেউ মুক্তি বা মোক্ষ দিতে পারবে না। দেবতাদের এই হচ্ছে লিমিটেশনস। মানে একটা ডিপার্টমেন্টের হেড যেমন হয়, তার ভেতরে তো আর সব ডিপার্টমেন্টের দায়িত্বের মধ্যে নেই, যেটা পারেন সেটাই পারেন, ঠিক ওটাই, এটাই ভগবান বলছেন যে তাহলে যারা অন্য দেবতার কাছে যান তাদের কাছে একটা বাসনা থাকে, তাই না?
সেই বাসনা নিয়ে যায় দেবতার কাছে, কামই কামই। তাহলে যারা কাম সংযুক্ত হয়ে যায়, মানে যারা প্রার্থনা যাদের ভেতরে থাকে, অভিষ্ট পূরণের ইচ্ছে থাকে, অনেক ডিজায়ার থাকে, সেইগুলো তম তম নিয়ম আস্থায় প্রকৃত্যা নিয়তস্য, এবং সেখানে অনেক রকম নিয়ম কানুন মানতে হবে, এমনি এমনি হবে না, এবং সেই নিয়ম ঠিকঠাক পালন করতে হবে, তবে সেটা হবে, তা নাহলে হবে না। শনিবার হতে হবে, হ্যাঁ, তারপরে এই করতে হবে, ওই করতে হবে, হ্যাঁ, যা যা নিয়ম সব মেনে তারপরে করলে ওটা হবে, একটু এদিক ওদিক হলে হবে না। তাহলে এইভাবে ঠিক করতে হবে, এটা বলেছেন। তারপরে বলেছেন ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুং ভক্ত শ্রদ্ধেয়ার চিমোচ্যতি তস্য তস্য চলাম শ্রদ্ধাম। তাহলে তার এই বিশ্বাসটা তো রয়েছে যে আমি ইন্দ্রের পুজো করলে আমার এটা হবে, বা বরুণের পুজো করলে আমার এটা হবে, এই তো সে করছে। ওই যে তার প্রতি তার নিষ্ঠা বা শ্রদ্ধা, এটা আসলে আমি দিই। ভগবান বলছেন তস্য তস্য অচলাম শ্রদ্ধাম তামে বা বিদদামি আহম, আমি তাকে দিই। তার প্রতি যে এই ব্যাপারটা সংযোগ হলো, শ্রদ্ধাযুক্ত হলো, এটা আসলে আমি দিই। কিন্তু সরাসরি সে আমাকে চাইছে না বলে আমি একটু লুকিয়েই থাকি। সরাসরি চায় না তো আমাকে, তাই না? তুমি তো আমার কাছে অন্য কিছু চাও, বলো ঠিক আছে চলো, ব্যাপার বোঝা গেল। ভগবান এটাই হচ্ছে করে। সতয়া শ্রদ্ধয়া যুক্ত তস্য আরাধনা নিহতে লভতে চ তত কামান ময়ীব ভীতা হিতাম। তার হলেও বলছেন এই যে যারা দেবতাদের উপাসনা করেন, সেই দেবতাদের কাছ থেকে তারা যা লাভ করে থাকেন তা কিন্তু আমি করে থাকি, আমি দিই। তাদের প্রতি শ্রদ্ধাও যেমন আমি দিই, যা যা পায় এটা আমি দিই। দেখুন, তাহলে ভগবান আসলে তাকে চান না বলে তিনি সরাসরি ধরা দেন না। তার মানে যখনই আপনি তাকে চাইবেন তখন আপনার অন্য চাওয়াগুলো শেষ হয়েছে। সেই জন্যই ভগবান অপেক্ষা করেন যে ও কবে আমার ডিপার্টমেন্টে আসবে। যখন আপনি অন্য ডিপার্টমেন্টে যান, ভগবান বলাই আছে দেখো আমার কাছে না আসা পর্যন্ত আমি মানে হস্তক্ষেপ করব না, কিন্তু তোমার ডিপার্টমেন্টে যা যা দেওয়া আছে দিয়ে দেবে, তোমাদের এই দেওয়ার ক্ষমতা, এই গিফট দিয়ে দেবে। ঠিক এরকম ব্যাপারটা দিয়ে দেয়, এটাই ভগবান বলেছে। অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত মেদশাম দেবান দেব যজুয়ন্তি মদভক্তা ইয়ান্তি মামপি। দেবান দেব যজুয়ন্তি মদভক্তা ইয়ান্তি মাম আপি। তাহলে দেবান দেব যজুয়ন্তি, যারা দেবতাদের উপাসনা করেন, তা সেটা কি হয় না অন্তবত্তু ফলম, এইটা ভগবান বলছে। বলছে আচ্ছা ভগবান এটা তো খারাপ কিছু না, আমি ইন্দ্রের পুজো করলাম, বরুণের পুজো করলাম, দ্যাটস গুড, খারাপ কি, ভালোই তো, ভগবান ঠিক আছে। কিন্তু এই যে রেজাল্টটা তুমি পাবে এটা কিন্তু পার্মানেন্ট ব্যাপার নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, পেতে পেতে তোমার ভেতরে এক শ্রেণীর লোভ তৈরি হবে যে না এই তো ওই মন্দিরে পুজো দিলাম বলে আমার চাকরিটা হয়ে গেল, প্রমোশনের সময় ওই মন্দিরে আবার যাবো, হবে কি না? মানুষের খারাপ কিছু নয়, কিন্তু এটা বলা হচ্ছে যে তখন তুমি ওর মধ্যেই চলতে থাকবে, তাহলে তুমি আমার কাছে আসবে কবে? ভগবান এটাই বলছেন যে তাহলে তোমার যে ইচ্ছে পূরণ হয়ে গেল, এই ইচ্ছে পূরণের ফলে তোমার পার্মানেন্ট সলিউশন তো হচ্ছে না, কারণ এতে তো মুক্তি হবে না। একটা বস্তু লাভ হয়তো হবে ঠিক, কিন্তু তুমি আবার ওতে অভ্যস্ত হয়ে পড়বে, তাই না? না প্রার্থনা করে তো হলোই, আবার দেখাই যাক না। দেখুন মানুষের মন তো ব্যাস ওর মধ্যেই ডুবে যাবে, তখন আর পরমেশ্বরের মনে থাকবে না। এটাই হচ্ছে ব্যাপার। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয় পরম ভাবমজানন্ত মাম ভয়ম অনুত্তমম। তারপরে বলছেন যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা আমার এটা বুঝতেই পারেন, হ্যাঁ, নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। তারপরে আমরা শেষ করব, সেই জন্য একটু দ্রুত মানে গ্যালোপিং যাচ্ছে বলেছিলাম।
এই কোনো কোনো স্টেশন ধরবে না। হ্যাঁ, হ্যাঁ স্টেশনে বলে, ট্রেনে শুনেছি গ্যালোপিং আসছে, কেউ স্টেশনে ধরাবেন না, সাবধান, এখন গ্যালোপিং যাবে, কেউ স্টেশনে দাঁড়াবেন না, প্ল্যাটফর্মে দাঁড়াবেন না, স্টেশনে না প্ল্যাটফর্মে দাঁড়াবেন। হ্যাঁ, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্যালোপিং ট্রেন আসছে। ঠিক আছে, এবারে শুনুন। নাহম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতঃ মূঢ়য়ম নাভিজানাতি লোক মাম অজম ব্যয়ম। আমার অজ অব্যয় এইটা জানতেই পারে না, মানে আমি যে অজ এবং অব্যয়, এটাই যে আমার স্বরূপ, এইটা বলছেন যে নাম প্রকাশ সর্বস্য। যেহেতু যোগমায়া সমাবৃত হয়ে থাকি, তাই লোকে আমাকে বুঝতে পারে না, জানতে পারে না। বেদাহম সমতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদনা কাশ্চন। তাহলে আমি কি করি? আমি সব কিছুই জানি, কি অতীত বর্তমান ভবিষ্যৎ আমি সব জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না। ইচ্ছাদেশ সমুত্তেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে ইয়ান্তি পরম তপ। এর পরে 27 নম্বরে বলছেন যে প্রাণীগণের উৎপত্তি হবার সঙ্গে সঙ্গে ইচ্ছা দেশ আদি হতে যে মোহ, এই মোহর দ্বারাই সে হতজ্ঞান হয়, ফলে আমাকে আর জানতে পারে না। কেন জানতে পারে না? না ইচ্ছা দেশ সমুত্তেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপ। তার মানে কি হচ্ছে, কোন জীব যখন জন্মগ্রহণ করছে তার ভেতরেও কামনা বাসনা সংযুক্ত হয়ে রয়েছে, তো সে জন্মের সঙ্গে সঙ্গে হয়তো সেটা ম্যানিফেস্ট হচ্ছে না, কিন্তু একটা সময় পরে সেটা প্রকাশিত হবে। আর তাই হয় বলে, যেহেতু এই যে বলছেন ইচ্ছার দেশ সমুত্তে না, কারণ তার ভেতরে ইচ্ছার দেশ সংযুক্ত রয়েছে এবং এটা রয়েছে বলেই ওর ভেতরেই ঘুরতে থাকে, সে আর আমার দিকে দৃষ্টিপাতই করে না। আর যখন ঘুরতে থাকে এই হচ্ছে ব্যাপার। ইয়েসাম তন্তগতম পাপম। তাহলে বলছেন এটা হবে কি করে, তাই না? ভগবান তো বলছো যে রাগ দেশ নিয়ে এলো, ইচ্ছার দেশে সমুত্তেন, তাহলে আর তোমাকে জানবে কে, কিভাবে? তার পথটাও বলছেন ইয়েসাম তু অন্তর্গতম পাপম। তাহলে ঈশ্বরের দিকে মন আমাদের হয় না কেন? না রাগ দেশ সংযুক্ত রয়েছে বলে। মন সবসময় এই রাগ দেশে সংযুক্ত রয়েছে বলে ঈশ্বরের দিকে মন হয় না। তাই বলছেন অন্তর্গতম পাপম জনানাম পুণ্যকর্মণাম। তাহলে দীর্ঘ দীর্ঘ পুণ্যকর্মের ফলে যখন পাপমুক্ত হয় কেউ, তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা, তখন সে দ্বন্দ্বমোহ থেকে নির্মুক্ত হয় তার মন, এবং ভজন্তে মাম, তখন সে দৃঢ়ব্রত হয়ে আমার ভজনা করে। দেখুন কি সুন্দর চ্যাপ্টারটি। ভগবান এখানে কিভাবে তাকে লাভ করা যাবে তার পথ নির্দেশ করেছেন। আবার তিনি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকাশিত হয়ে কারণ রূপে বিদ্যমান এই কথাও বলেছেন, এবং তাকে যে জানা সবাই জানতে পারে না, কেন পারে না তা কথাও বলে দিয়েছেন। আবার তাকে যখন জানা যাবে, কিভাবে জানা যাবে সে কথাও বলেছেন। जरा मरण मोक्षाय मामाश्रित्य यतन्ति ये ते ब्रह्म तद्विदु कृष्णम अध्यात्मं कर्म चाकिलम। अने जरा मरण मोक्षाय, তাহলে মুক্তি লাভের জন্য মামাশ্রিত্য, আমাকে আশ্রয় করে, চেতন্তি, যারা আমার আশ্রয় গ্রহণ করে যত্নশীল হয়, তারাই তে ব্রহ্ম তৎবিদুহু, তারাই জানতে পারে। ব্রহ্মবিদু কৃৎস্নাম অধ্যাত্মম চাখিলাম কর্ম চাখিলাম। তাহলে তারা এই অধ্যাত্ম কর্ম সব জানতে পারে যারা মাম আশ্রিত্য, আমাকে আশ্রয় গ্রহণ করে। কে তাকে আশ্রয় গ্রহণ করবে? না যে পুণ্য কর্মণাম, অনেক পুণ্য সংযুক্ত করে কর্মের ফলে যার অন্তর থেকে রাগ দেশ চলে গিয়েছে, কোনো একটা বিষয়ের প্রতি
আসক্তি তার নাম রাগ, আর কোনো একটি বিষয়ের প্রতি বিরক্তি তাকেই বলা হবে দ্বেষা। বিরক্তি মানে আসলে নেগেটিভ অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট নেগেটিভলি অন্য দিক থেকে, ঠিক একই রকম ভাবে। তাহলে এটার দ্বারাই আমাদের কি হয় না, চিন্তা, এর দ্বারাই আমাদের চিন্তাগুলো চলতে থাকে। সোজা কথা, প্রতি মুহূর্তে যে আমরা থটস ওয়েভগুলো দেখছি, এটা ওই লাইকিং অ্যান্ড ডিসলাইক, রাগ আর দ্বেষ। আমি যেটাকে পছন্দ করি সেটাকে পেতে চাই, আর যেটা আমি অপছন্দ করি সেটাকে দূরে সরাতে চাই। এই জিনিসটির দ্বারা মন মুক্ত না হওয়া পর্যন্ত কখনোই সেটি ঈশ্বর আশ্রিত হতে পারে না। সেই কারণের জন্যই এই সমগ্র ব্যাপারটি সংযুক্ত হয়েছে। বোঝা গেল? এটা আমার না, আচ্ছা ঈশ্বর লাভ ঠিক আছে, কিছুদিন সাধনা করে ঈশ্বর লাভ হয়ে না, সাধনা পূর্ণ হবেই না যদি না সম্পূর্ণভাবে আপনার মন রাগ দ্বেষ বিবর্জিত হয়, তাহলে হবেই না, তাই না? নাহলে এটা কিছুতেই সম্ভব নয়। সে আপনি যেখানেই থাকুন না কেন, এটা পারবেনই না। সেই কারণের জন্য এই সমগ্র জীবন এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাহলে যখনই আপনি রাগ দ্বেষ বিবর্জিত হওয়ার কথা ভাববেন, তখনই বাকি সব রিলেট হয়ে যাবে ওর সঙ্গে। আপনার ইন্দ্রিয় সংযম, মন নিয়ন্ত্রণ, এই সমস্ত কিছু এখানে এসে হাজির হয়ে যাবে। এর পরের শ্লোকটি শেষ হয়েছে, সাধি ভূতাধি দৈবং মাম সাধি যজ্ঞম চলে বিদুহু প্রয়াণ কালে পিচমাম তে বিদুর যুক্ত চেতসাহা। এই শব্দগুলো কেবল এখানে বলছেন, পরের চ্যাপ্টারে এই শব্দগুলোর বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে আজকের আমরা এই সপ্তম অধ্যায়টি পড়া শেষ করলাম। মোটামুটি একটা ধারণা আমরা নিশ্চয়ই এই অধ্যায় থেকে করতে পেরেছি। আমরা বিস্তারিতভাবে এই অধ্যায়ের প্রতিটি শ্লোক ধরে ধরে আমরা চর্চা করেছি। যদি কেউ ইন্টারেস্টেড হন, তারা কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে মানে আগের গুলো শুনে নিতে পারেন।